আজকে মাংস রান্নার জন্য এখানে ব্রয়লার মুরগি নিয়েছি। এখন কড়াইয়ে হালকা তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব হালকা কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য। এখন এতে দিয়ে দিব গোটা করে রাখা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। পেঁয়াজের সাথে এগুলো ভালো করে ভেজে নিব। এতে আমাদের রান্নাতে একটা সুন্দর স্মেল আসবে। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। আমি একসাথে বেটে নিয়েছি, আপনারা আলাদা করেও চাইলে দিতে পারেন। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এবং গরম মশলা বাটা। এখন ভালো করে নেড়ে কষিয়ে নিব। মশলাটা যাতে না লেগে যায় তার জন্য এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। এখন ভালো করে একসাথে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যখন উপরে তেল ভেসে উঠবে তখন বুঝতে পারবো খুব ভালো করে হয়ে গেছে। এখন আমরা অ্যাড করে দিব মুরগির মাংসটা। মশলাটার সাথে ভালো করে মিশিয়ে দিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিব। দেখুন সুন্দর অনেক বলক চলে আসছে। এ পর্যায়ে একটু পরপর নেড়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে মশলাটার সাথে মাংসটা কষিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু পরপর এটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। ভালো করে নিচ থেকে নেড়ে দিব যাতে তলানিতে না লেগে যায়। এখন এতে অ্যাড করে দিব গরম করা পানি। আপনারা মনে রাখবেন এখানে কিন্তু গরম পানি অ্যাড করবেন, ঠান্ডা পানি অ্যাড করলে মাংসটা শক্ত হয়ে যেতে পারে। গরম পানি অ্যাড করলে মাংসটা খুব সুস্বাদু হয় এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ভিতর থেকে শক্ত থাকে না। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য। এখন ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে এবং বলক চলে আসছে। এখন ঢাকনা খুলে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। পানিটা শুকনো আগ পর্যন্ত। আমরা বেশি তরকারিতে ঝোল রাখবো না, যার কারণে মশলাটা সাথে ভালো করে পানিটা যাতে কমে যায় কমিয়ে নিব সুন্দর করে। এ পর্যায়ে আমাদের রান্নাটা হয়ে গেছে। এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিব। ভালো লাগলে আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।